রিসালাত অফ ইসলাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে শোনাবো হযরত ঈসা আলাইহিসসালামের সম্পূর্ণ জীবনী সম্পর্কে। হযরত ঈসা আলাইহিসসালাম ছিলেন বনু ইসরায়েল বংশের সর্বশেষ নবী ও কিতাবধারী রাসূল। তিনি ইনজিল প্রাপ্ত হয়েছেন। তারপর থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব পর্যন্ত আর কোনো নবীর আগমন ঘটেনি। এই সময়টাকে রাসূল আগমনের বিরতিকাল বলা হয়। কিয়ামত সংঘটিত হওয়ার অব্যাহতি কালের পূর্বে ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন এবং মুহাম্মাদি শরিয়ত অনুসারে ইমাম মাহদীর নেতৃত্বে সারা পৃথিবীতে শান্তির রাজ্য কায়েম করবেন। তিনি মুহাম্মাদের উম্মতের সাথে বিশ্ব সংস্কারে ব্রতী হবেন। তাই তার সম্পর্কে সঠিক ও বিস্তৃত ধারণা দেওয়া অত্যন্ত জরুরি বিবেচনা করে আল্লাহ পাক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। উল্লেখ্য যে মুসা আলাইহিস সালামের অনুসারী হওয়ার দাবিদার ইহুদিরা তাকে নবী বলেই স্বীকার করেননি। অত্যন্ত লজ্জাজনকভাবে তারা তাকে জৈনিক ইউসুফ মিস্ত্রির জারজ সন্তান বলে আখ্যায়িত করেছে। নাউজুবিল্লাহ। অন্যদিকে ঈসা আলাইহিস সালামের ভক্ত ও অনুসারী হবার দাবিদার খ্রিস্টানরা বাড়াবাড়ি করে তাকে আল্লাহর পুত্র বানিয়েছে। বরং তৃত্ববাদী খ্রিস্টানরা তাকে সরাসরি আল্লাহ সাব্যস্ত করেছে এবং বলেছে যে তিনি হলেন তিন আল্লাহর একজন, অর্থাৎ ঈসা, মারিয়ম ও আল্লাহ প্রত্যেকেই আল্লাহ, এবং তারা এটাকে বুদ্ধি বহির্ভূত সত্য বলে ক্ষান্ত হয়। অথচ এরূপ ধারণা পোষণকারীদেরকে আল্লাহ দ্ব্যর্থহীনভাবে কাফির বলে ঘোষণা করেছেন। কুরআন তার সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করেছে। আমরা এখন সেদিকে মনোনিবেশ করব। তবে উল্লেখ্য যে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কুরআনে মোট 15টি সূরায় 98টি আয়াতে বর্ণিত রয়েছে। ঈসা আলাইহিস সালামের আলোচনা করতে গেলে তার মা ও নানির আলোচনা আগেই করে নিতে হয়, কারণ তাদের ঘটনাবলীর সাথে ঈসার জীবনের গভীর যোগসূত্র রয়েছে। পূর্ববর্তী পয়গম্বরের শরীয়তে প্রচলিত ইবাদত পদ্ধতির মধ্যে আল্লাহর নামে সন্তান উৎসর্গ করার রেওয়াজও চালু ছিল। এসব উৎসর্গিত সন্তান পার্থিব কোনো কাজে নিযুক্ত করা হতো না। এ পদ্ধতি অনুযায়ী ঈসার নানি অর্থাৎ ইমরানের স্ত্রী নিজের গর্ভস্থ সন্তান সম্পর্কে মানত করলেন যে তাকে বিশেষভাবে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিয়োজিত করা হবে। তিনি ভেবেছিলেন যে পুত্র সন্তান হবে, কিন্তু যখন তিনি কন্যা সন্তান প্রসব করলেন তখন আক্ষেপ করে বললেন, হে আল্লাহ, আমি কন্যা সন্তান প্রসব করেছি, অর্থাৎ একে দিয়ে আমার মানত পূর্ণ হবে না। কিন্তু আল্লাহর ইচ্ছা তো ছিল অন্যরূপ। তিনি উক্ত কন্যাকেই কবুল করে নেন। বস্তুত ইনি ছিলেন মরিয়ম বিনতে ইমরান, যিনি ঈসা আলাইহিস সালামের কুমারী মাতা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে জান্নাতের শ্রেষ্ঠ চারজন মহিলার মধ্যে অন্যতম হিসেবে বর্ণনা করেছেন। যেমন তিনি বলেন, জান্নাতবাসী মহিলাগণের মধ্যে সেরা হলেন চারজন: খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতেমা বিনতে মুহাম্মদ, মারিয়াম বিনতে ইমরান এবং আসিয়া বিনতে মুজাহিম, যিনি ফেরাউনের স্ত্রী। এবার জানা যাক মরিয়মের জন্ম ও লালন পালন সম্পর্কে। মরিয়মের জন্ম ও লালন পালন সম্পর্কে আল্লাহ বলেন, যখন ইমরানের স্ত্রী বলল, হে আমার প্রভু, আমার গর্ভে যা রয়েছে তাকে আমি তোমার নামে উৎসর্গ করলাম সবার কাছ থেকে মুক্ত হিসেবে। অতএব আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করে নাও। নিশ্চয় তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। অতঃপর সে যখন তাকে প্রসব করল তখন সে বলল, হে প্রভু, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। অথচ আল্লাহ ভালো করেই জানেন যে সে কি প্রসব করেছে। আল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে বললেন, এই কন্যার মতো যে আর কোনো পুত্রও নেই, আর আমি তার নাম রাখলাম মারিয়াম। মারিয়ামের মা দোয়া করে বলল, হে আল্লাহ, আমি তাকে ও তার সন্তানদেরকে তোমার আশ্রয়ে সমর্পণ করছি অভিশপ্ত শয়তানের কবল হতে। আল্লাহ বলেন, অতঃপর তার প্রভু তাকে উত্তমভাবে গ্রহণ করে নিলেন এবং তাকে প্রবৃদ্ধি দান করলেন, আর তিনি তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে সমর্পণ করলেন। যখনই জাকারিয়া মেহরাবের মধ্যে তার কাছে আসতেন
তখনই কিছু খাদ্য দেখতে পেতেন। তিনি জিজ্ঞেস করতেন, মারিয়াম, এসব কোথা থেকে তোমার কাছে এলো? মারিয়াম বলতো, এসব আল্লাহর নিকট থেকে আসে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাবি রিজিক দান করে থাকেন। তবে উল্লেখ্য যে আল্লাহর নামে উৎসর্গিত সন্তান পালন করাকে তখনকার সময়ে খুবই পুণ্যের কাজ মনে করা হতো। আর সেই কারণে মরিয়মকে প্রতিপালনের দায়িত্ব নেওয়ার জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায়। ফলে লটারির ব্যবস্থা করা হয় এবং আল্লাহর ইচ্ছায় তার বয়োবৃদ্ধ নবী হযরত জাকারিয়া আলাইহিসসালাম মরিয়মের দায়িত্বপ্রাপ্ত হন। এবার শুনে নেওয়া যাক ঈসার জন্ম এবং লালন পালন সম্পর্কে। এভাবে মেহরাবে অবস্থান করে মরিয়ম বাইতুল মুকাদ্দাসের খেদমত করতে থাকেন। সম্মানিত নবী ও মরিয়মের বয়োবৃদ্ধ খালু জাকারিয়া আলাইহিসসালাম তাকে দেখাশোনা করতেন। মেহরাবের উত্তর পূর্ব দিকে সম্ভবত খেজুর বাগান ও ঝর্ণাধারা ছিল। সেখানে মরিয়ম পর্দা টানিয়ে মাঝে মধ্যে পায়চারি করতেন। অভ্যাসসম্মত তিনি উক্ত নির্জন স্থানে একদিন পায়চারি করছিলেন। এমন সময় হঠাৎ সেখানে মানুষের বেশে জিবরাইল আলাইহিসসালাম উপস্থিত হন। স্বাভাবিকভাবেই তাতে মরিয়ম ভীত হয়ে পড়েন। এ বিষয়ে কুরআনী বর্ণনা নিম্নরূপ: হে মুহাম্মদ, আপনি এই কিতাবে মরিয়মের কথা বর্ণনা করুন, যখন সে তার পরিবারের লোকজন হতে পৃথক হয়ে পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল। অতঃপর সে তাদের থেকে আড়াল করার জন্য পর্দা টাঙিয়ে নিল। অতঃপর আমরা তার নিকটে আমাদের রূহ অর্থাৎ জিবরিলকে প্রেরণ করলাম। সে তার কাছে গিয়ে পূর্ণাঙ্গ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল। মরিয়ম বলল, আমি তোমার থেকে করুণাময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, যদি তুমি আল্লাহ ভীরু হও। সে বলল, আমি তো কেবল তোমার প্রভুর প্রেরিত, এই জন্য যে আমি তোমাকে একটি পবিত্র পুত্র সন্তান দান করব। মরিয়ম বলল, কিভাবে আমার পুত্র সন্তান হবে? অথচ আমাকে তো কোনো মানুষই স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণী নই। সে বলল, এভাবেই হবে। তোমার পালনকর্তা বলেছেন, এটা আমার জন্য সহজ ব্যাপার এবং আমরা তাকে অর্থাৎ ঈসাকে মানবজাতির জন্য একটা নিদর্শন এবং আমাদের পক্ষ হতে বিশেষ অনুগ্রহ রূপে পয়দা করতে চাই। তাছাড়া এটা পূর্ব থেকে নির্ধারিত বিষয়। অতঃপর জিবরিল মারিয়ামের মুখে অথবা তার পরিহিত জামায় ফুঁক মারলেন এবং তাতেই তার গর্ভসঞ্চার হল। এরপর আল্লাহ বলেন, অতঃপর মরিয়ম গর্ভে সন্তান এলো এবং তৎপর একটু দূরবর্তী স্থানে চলে গেল। এই মত অবস্থায় প্রসব বেদনা তাকে একটি খর্জুর বৃক্ষের মূলে আশ্রয় নিতে বাধ্য করল। তখন সে বলল, হায়, আমি যদি এর আগে মারা যেতাম এবং আমি যদি মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতে পারতাম। এমন সময় ফেরেশতা তাকে নিম্নদেশ থেকে অর্থাৎ পার্শ্ববর্তী নিম্নভূমি থেকে আওয়াজ দিয়ে বলল, তুমি দুঃখ করো না, তোমার পালনকর্তা তোমার পাদদেশে একটি ঝর্ণাধারা সৃষ্টি করেছেন। আর তুমি খর্জুর বৃক্ষের কাণ্ড ধরে নিচের দিকে নাড়া দাও, তা থেকে তোমার দিকে সুপক্ষ খেজুর পতিত হবে। তুমি আহার করো, পান করো এবং স্বীয় চক্ষু শীতল করো। আর যদি কোনো মানুষকে তুমি দেখো, তবে তাকে বলে দিও যে আমি দয়াময় আল্লাহর জন্য সিয়াম পালনের মানত করেছি। সুতরাং আমি আজ কারোর সাথে কোনো মতেই কথা বলবো না। তবে উল্লেখ্য যে ইসলাম পূর্বকালের বিভিন্ন শরীয়তে সম্ভবত সিয়াম পালনের সাথে অন্যতম নিয়ম ছিল সারাদিন মৌনতা অবলম্বন করা। হযরত জাকারিয়া আলাইহিসসালামকেও সন্তান প্রদানের নিদর্শন হিসেবে 3 দিন সিয়ামের সাথে মৌনতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ওই অবস্থায় ইশারা ইঙ্গিতের সাহায্যে কথা বলার অবকাশ ছিল। একইভাবে মরিয়মকেও নির্দেশ দেওয়া হলো। যেহেতু ঈসা আলাইহিসসালামের জন্মগ্রহণের ব্যাপারটি ছিল সম্পূর্ণরূপে অলৌকিক, তাই তার গর্ভধারণের মেয়াদ স্বাভাবিক নিয়মের বহির্ভূত ছিল বলেই ধরে নেওয়া যায়। 9 মাস 10 দিন পরে সন্তান প্রসব শেষে 40 দিন নেফাস অর্থাৎ মাসিক হতে পবিত্রতার মেয়াদও এখানে ধর্তব্য না হওয়াটাই সমাজীন। অতএব ঈসাকে গর্ভধারণের ব্যাপারটাও যেমন নিয়ম বহির্ভূত, তার ভূমিষ্ঠ হওয়া ও তার মায়ের পবিত্রতা লাভের পুরো ঘটনাটাই নিয়ম বহির্ভূত এবং অলৌকিক।
আর এটা আল্লাহর জন্য একেবারেই সাধারণ নিয়ম। স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তান হবে, মাকে 10 মাস গর্ভধারণ করতে হবে ইত্যাদি নিয়ম আল্লাহরই সৃষ্টি, এবং এই নিয়ম ভেঙে সন্তান দান করাও তারই এখতিয়ার। এদিকে ইঙ্গিত করেই আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকটে ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। তাকে তিনি মাটি দিয়ে সৃষ্টি করেন এবং বললেন, হয়ে যাও, ব্যাস হয়ে গেল। যা তোমার প্রভু আল্লাহ বলেন সেটাই সত্য, অতএব তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হইও না। অর্থাৎ আদমকে যেমন পিতামাতা ছাড়াই সৃষ্টি করা হয়েছে, ঈসাকে তেমনি পিতা ছাড়াই শুধু মায়ের মাধ্যমে সৃষ্টি করা হয়েছে। আর এটাই যে সত্য এবং এর বাইরে যাবতীয় কল্পনা জল্পনা যে মিথ্যা, সে কথাও উপরোক্ত আয়াতে দ্ব্যর্থহীনভাবে বলে দেওয়া হয়েছে। দুর্ভাগ্য এই যে, যেই বনু ইসরায়েলের নবী ও রাসূল হয়ে ঈসা আলাইহিসসালামের আগমন ঘটল, সেই ইহুদি নাসারারাই আল্লাহর উক্ত ঘোষণাকে মিথ্যা বলে গণ্য করেছে। অথচ এই হতভাগারা মরিয়মের পূর্ব দিকে যাওয়ার অনুসরণে পূর্ব দিকে তাদের কিবলা বানিয়েছে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে, মরিয়মকে খেজুর গাছের কাণ্ড ধরে নাড়া দিতে বলা হয়েছে, যাতে সুপক্ক খেজুর নিচে পতিত হয়। এটাতে বোঝা যায় যে ওটা ছিল তখন খেজুর পাকার মৌসুম, অর্থাৎ গ্রীষ্মকাল। আর খ্রিস্টানরা কথিত যীশুখ্রিস্টের জন্মদিন তথা তাদের ভাষায় এক্সমাস ডে বা বড়দিন উৎসব পালন করে থাকে শীতকালে 25শে ডিসেম্বর তারিখে। অথচ এর কোনো ভিত্তি তাদের কাছে নেই, যেমন কোনো ভিত্তি নেই মুসলমানদের কাছে 12ই রবিউল আউয়ালের সাথে একই তারিখে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও মৃত্যু দিবস পালন সম্পর্কে। অথচ জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী রাসূলের জন্মদিবস ছিল 9ই রবিউল আউয়াল এবং মৃত্যুর তারিখ ছিল 12ই রবিউল আউয়াল সোমবার। ইসলামে কারো জন্ম বা মৃত্যু পালনের বিধান নেই। ক্রুসেড যুদ্ধের সময় খ্রিস্টান বাহিনীর বড়দিন পালনের দেখাদেখি 605 অথবা 625 হিজরিতে ইরাকের এরবল প্রদেশের গভর্নর আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকবুরি এর মাধ্যমে কথিত ঈদে মিলাদুন নবীর প্রথা প্রথম চালু হয়। এই বিদাতি প্রথা কোনো কোনো মুসলিম দেশে, বিশেষ করে ভারত উপমহাদেশে শিকল গেড়ে বসেছে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে, খেজুর গাছের গোড়া নাড়া দেওয়া কখনোই সম্ভব নয়, বিশেষ করে একজন সদ্য সন্তানের মায়ের পক্ষ থেকে তো তা কখনোই সম্ভব নয়। এর মধ্যে এ বিষয়ে ইঙ্গিত রয়েছে যে, নেকির কাজে আল্লাহর উপরে ভরসা করে বান্দাকে অবশ্যই এগিয়ে যেতে হবে। যত সামান্যই হোক, তারপরেও তার নেকির কাজ করেই যেতে হবে। আল্লাহ তাতে বরকত দেবেন, যেমন তালুত এবং দাউদ আলাইহিসসালামকে আল্লাহ দিয়েছিলেন। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সাহায্য করেছিলেন, বিশেষভাবে হিজরতের রাত্রিতে মক্কা ত্যাগের সময়, হিজরতকালীন সফরে ও বদর ও খন্দক যুদ্ধের কঠিন সময়ে। অতএব আমরা ধরে নিতে পারি যে, মরিয়মের পূর্বে গর্ভধারণ, সন্তান প্রসব এবং প্রসব পরবর্তী পবিত্রতা অর্জন সবই ছিল অলৌকিক এবং সবই অত্যন্ত দ্রুত সময়ের মধ্যেই সম্পন্ন হয়েছিল। এর পরের ঘটনা আমরা সরাসরি কোরআন থেকে বিবৃত করব। আল্লাহ বলেন, অতঃপর মরিয়ম তার সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হলো। তারা বলল, হে মারিয়াম, তুমি একটা আশ্চর্য বস্তু নিয়ে এসেছো। তোমার পিতা কোনো অসৎ ব্যক্তি ছিলেন না, কিংবা তোমার মাতাও কোনো ব্যভিচারিণী মহিলা ছিলেন না। কওমের লোকদের এ ধরনের কথা ও সন্দেহের জবাবে নিজে কিছু না বলে বিবি মরিয়ম তার সদ্য প্রস্তুত সন্তানের দিকে ইশারা করলেন, অর্থাৎ এ কথার জবাব সেই দিবে, কেননা সে আল্লাহর দেওয়া এক অলৌকিক সন্তান, যা কওমের লোকেরা জানে না। এরপর আল্লাহ বলেন, অতঃপর মরিয়ম ঈসার দিকে ইঙ্গিত করল। তখন লোকেরা বলল, কোলের শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো? ঈসা তখন বলে উঠল, আমি আল্লাহর দাস। তিনি আমাকে কিতাব প্রদান করেছেন এবং আমাকে নবী করেছেন। আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে জোরালো নির্দেশ দিয়েছেন, যতদিন জীবিত থাকি ততদিন সালাত এবং জাকাত আদায় করতে হবে এবং আমার মায়ের অনুগত থাকতে হবে।
আল্লাহ আমাকে উদ্ধত এবং হতভাগা করেননি। আমার প্রতি শান্তি, যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন জীবিত পুনরুত্থিত হব। এবার শুনে নেওয়া যাক মরিয়মের সতীত্ব সম্পর্কে, আল্লাহর সাক্ষ্য দেওয়া সম্পর্কে। আল্লাহ পাক নিজেই মরিয়মের সতীত্ব সম্পর্কে সাক্ষ্য দিয়ে বলেন, তিনি দৃষ্টান্ত বর্ণনা করেন ইমরান তনয়া অর্থাৎ ইমরানের কন্যা মরিয়মের, যে তার সতীত্ব বজায় রেখেছিল। অতঃপর আমি তার মধ্যে আমার পক্ষ হতে রূহ ফুঁকে দিয়েছিলাম এবং সে তার পালনকর্তার বাণী ও কিতাব সমূহকে সত্য পরিণত করেছিল এবং সে ছিল বিনয়ীদের মধ্যে অন্যতম। এবার মরিয়ম সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। তিনি ছিলেন বিশ্ব নারী সমাজের শীর্ষস্থানীয়া এবং আল্লাহর মনোনীত ও পবিত্র ব্যক্তিত্ব। তিনি ছিলেন সর্বদা আল্লাহর উপাসনায় রত, বিনয়ী, রুকুকারিণী ও সেজদাকারিণী। তিনি ছিলেন সতীসাধ্বী এবং আল্লাহর আদেশ ও বাণীসমূহের বাস্তবায়নকারিণী। আল্লাহ নিজেই তার নাম রাখেন মরিয়ম, অতএব তিনি ছিলেন অতি ভাগ্যবতী। একমাত্র মরিয়মের নাম ধরে আল্লাহ তার সতীত্বের সাক্ষ্য ঘোষণা করেছেন, যা পৃথিবীর অন্য কোনো মহিলা সম্পর্কে করা হয়নি। অতএব যাবতীয় বিতর্কের অবসানের জন্য এতটুকুই যথেষ্ট। তাছাড়া আল্লাহ তাকে সিদ্দিকা অর্থাৎ কথায় ও কর্মে সত্যবাদিনী বলে আখ্যা দিয়েছেন, যেটা অন্য কোনো মহিলা সম্পর্কে দেওয়া হয়নি। এবার আসা যাক ঈসা আলাইহিসসালামের সম্পর্কে। আল্লাহ ঈসা আলাইহিসসালামের প্রতি ইনজিল নাজিল করেছিলেন এবং তার পূর্ববর্তী গ্রন্থ তওরাতের সত্যায়নকারী ছিলেন। তবে তওরাতে হারামকৃত অনেক বিষয়কে তিনি হালাল করেছেন। তিনি ইহুদি চক্রান্তের শিকার হয়ে সরকারি নানা নির্যাতনের সম্মুখীন হন, ফলে আল্লাহ তাকে সশরীরে আসমানে উঠিয়ে নেন। শত্রুরা তার মতোই আরেকজনকে সন্দেহ করে শুলে চড়িয়ে হত্যা করে এবং তারা নিশ্চিতভাবে ঈসাকে হত্যা করেনি। তিনিই একমাত্র নবী যাকে আল্লাহ জীবিত অবস্থায় দুনিয়া থেকে আসমানে উঠিয়ে নিয়েছেন এবং কিয়ামতের প্রকালে তিনি পুনরায় সশরীরে দুনিয়াতে অবতরণ করবেন এবং দজ্জাল, ক্রুশ, শুকর প্রভৃতি ধ্বংস করবেন। অতঃপর ইমাম মাহেদীর নেতৃত্বে সারা বিশ্বে তিনি শরীয়ত অনুযায়ী শান্তি রাজ্য কায়েম করবেন। সাধারণত সকল নবী 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, তবে ঈসা আলাইহিসসালাম সম্ভবত তার কিছু পূর্বেই নবুয়ত এবং কিতাব প্রাপ্ত হন, কেননা তিনি বিভিন্ন রেওয়াত দ্বারা প্রমাণিত করেছেন যে আল্লাহ তুলে নেবার সময় তার বয়স ছিল 30 থেকে 35-এর মধ্যে। তিনি যৌবনে আকাশে উত্তোলিত হয়েছিলেন এবং পৌর বয়সে পুনরায় দুনিয়াতে ফিরে আসবেন এবং মানুষকে তাওহীদের দাওয়াত দিবেন। ঈসা আলাইহিসসালামের মুখ নিঃসৃত তাওহীদের বাণী শুনে গরিব শ্রেণীর কিছু লোক তার প্রতি আকৃষ্ট হলেও দুনিয়াদার সমাজ নেতারা তার প্রতি বিরূপ হয়ে ওঠে, কারণ তাওহীদের সাম্যবাণী সমাজের কায়েমি স্বার্থবাদী নেতারা স্বার্থেই প্রথমে আঘাত করে। শয়তান তাদেরকে কুমন্ত্রণা দেয়, ফলে তারা ঈসা আলাইহিসসালামের বিরোধিতায় লিপ্ত হন। বিগত নবীদের ন্যায় বনু ইসরায়েলগণ তাদের বংশের শেষ নবী ঈসা আলাইহিসসালামের বিরুদ্ধে নানাবিধ চক্রান্ত শুরু করে। তারা প্রথমে ঈসা আলাইহিসসালামকে জাদুকর বলে আখ্যায়িত করে। পরে উক্ত অপবাদে ঈসা আলাইহিসসালাম ক্ষান্ত না হয়ে বরং আরও দ্বিগুণ বেগে দ্বীনের দাওয়াত দিতে থাকেন। তখন বিরোধীরা বেছে নেয় অতীব নোংরা পথ। তারা তার মায়ের নামে অপবাদ রটাতে থাকে, যাতে ঈসা আলাইহিসসালাম অত্যন্ত ব্যথা পেলেও নবুয়তের গুরুদায়িত্ব পালন করতে থাকেন। ফলে ঈসা আলাইহিসসালাম এর সমর্থক সংখ্যা যতই বাড়তে থাকে, অবিশ্বাসী সমাজ নেতাদের চক্রান্ত ততই বৃদ্ধি পেতে থাকে। এবার তারা তাকে হত্যার ষড়যন্ত্র শুরু করল এবং সেজন্য দেশের বাদশাকে তার বিরুদ্ধে খেপিয়ে দেবার ষড়যন্ত্র করল। তারা অনবরত বাদশাহর কান ভারী করতে থাকে এবং বলতে থাকে যে লোকটি আল্লাহদ্রোহী, সে তাওরাত পরিবর্তন করে সবাইকে বিধর্মী করতে সচেষ্ট হচ্ছে। এসব অভিযোগ শুনে অবশেষে বাদশাহ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন।
তখন ইহুদিদের এসব ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য আল্লাহ স্বীয় কৌশল প্রেরণ করেন এবং ঈসা আলাইহিস সালামকে সশরীরে আসমানে উঠিয়ে নেন। হযরত ঈসা আলাইহিস সালামের উপর ষড়যন্ত্র করায় আল্লাহ ইহুদিদেরকে অভিশপ্ত করেছেন। ইহুদিদের অভিশপ্ত হওয়ার 10টি কারণ হচ্ছে: তাদের ব্যাপক পাপাচার, আল্লাহর পথে বাধা দান, সুদী লেনদেন, অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ, অঙ্গীকার ভঙ্গন করা, নবীগণকে হত্যা করা, আল্লাহর পথে আগ্রহী না হওয়া এবং অজুহাত দেওয়া, কুফরি করা, মারিয়ামের প্রতি মিথ্যা অপবাদ দেওয়া, ঈসাকে শুলে চড়িয়ে বিদ্ধ করা এবং হত্যার মিথ্যা দাবি করা। এবার শুনে নেওয়া যাক ঈসা আলাইহিস সালামের হত্যার ষড়যন্ত্র সম্পর্কে। তৎকালীন রোম সম্রাট সাদিউনুস এর নির্দেশে ঈসা আলাইহিস সালামকে গ্রেফতারের জন্য সরকারি বাহিনী ও ইহুদি চক্রান্তকারীরা তার বাড়ি ঘেরাও করে। তারা জৈনিক নরাধমকে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য পাঠায়, কিন্তু ইতিপূর্বে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নেওয়ার সে বিফল মনোরথ হয়ে যায়। কিন্তু এরই মধ্যে আল্লাহর হুকুমে তার চেহারা ঈসা আলাইহিস সালামের সদৃশ হয়ে যায়, ফলে ইহুদিরা তাকে ঈসা ভেবে শুলে বিদ্ধ করে। ইহুদি নাসারারা কেবল সন্দেহের বশবর্তী হয়েই নানা কথা বলে এবং ঈসাকে হত্যা করার মিথ্যা দাবি করে। আল্লাহ বলেন, এই বিষয়ে তাদের কোনো জ্ঞানই নেই, তারা কেবলই সন্দেহের মধ্যে পড়ে আছে। এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করতে পারেনি, বরং তার মতো কাউকে তারা হত্যা করেছে। তবে উল্লেখ্য যে ঈসা আলাইহিস সালাম তার উপরে বিশ্বাসী সেই যুগের ও পরবর্তী যুগের সকল খ্রিস্টানের পাপের বোঝা নিজের কাঁধে নিয়ে প্রায়শ্চিত্ত স্বরূপ শূলবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন বলে খ্রিস্টানদের দাবি স্রেফই প্রতারণা এবং অপপ্রচার ছাড়া কিছুই নয়। আমরা এই ঘটনা থেকে এটাই শিখলাম যে সবকিছু মানবীয় জ্ঞান দ্বারা পরিমাপ করা যায় না, বরং সর্বদা ইলাহি সিদ্ধান্তের প্রতি বিশ্বাসী ও আকাঙ্ক্ষী থাকতে হয়। যেমন মরিয়ম তার পুত্র ঈসার জীবনের প্রতিটি ঘটনায় প্রমাণিত হয়েছে। ধন্যবাদ সবাইকে।